Hello everyone, I hope you are all well. So today in this video I am going to discuss a short story that is Karma of class 11 which is written by Khushwant Singh. সো দেখো কর্মা যে টাইটেল রয়েছে, হ্যাঁ, এখান থেকে তোমরা হয়তো একটু আইডিয়া করতে পারছো। অ্যাকচুয়ালি কর্মা মানে হলো আমাদের কর্মফল, দ্যাট মিন্স আওয়ার ডিডস ইন প্রেজেন্ট লাইফ। আমাদের বর্তমান জীবনের যে কর্ম সেটাই অ্যাকচুয়ালি কর্ম বা কর্মা বলা হচ্ছে এখানে। তো এখানে একটা রিলিজিয়াস থিঙ্কিং কাজ করছে, হ্যাঁ, একটা রিলিজিয়াস ফিলোসফি রয়েছে। অ্যাকর্ডিং টু হিন্দুইজম অ্যান্ড বুদ্ধিজম, karma is a belief that your deeds and action in this present life affect all your future lives. মানে বলা হয়, মানে একটা বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মের মতে, যে বর্তমান জীবনে তুমি যা কিছু করবে, মানে তুমি যা ভালো কাজ করবে, যা মন্দ কাজ করবে, তুমি ঠিক যেভাবে এই বর্তমান জীবনে কাজ করবে ঠিক তেমনই তুমি ইন ফিউচার লাইফে তার প্রতিদান পাবে। মানে তোমার ফিউচারটা ঠিক তেমনই হবে, মানে তোমার ভাগ্য নির্ধারণ সেইভাবেই হবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কর্মা বা কর্মফল। ওকে, সো বেসিক্যালি খুশওয়ান্ত সিং যেটা বলতে চেয়েছেন এখানে, যে হোয়াট ইউ উইল বিকাম ইন ইয়োর ফিউচার লাইফ ইটস টোটালি ডিপেন্ড অন আওয়ার কর্মা। ওকে, মানে আমাদের কর্মের উপরেই আমাদের টোটাল ফিউচার লাইফটা ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো? So it is written by one of the most important Indian writers, Khushwant Singh. He was born in 1915 and was died in 2014. So he was not only a mere writer but also he was a journalist, a diplomat and politician. উনি একজন উইটি রাইটার ছিলেন এবং ওনার অনেক পার্সোনালিটি ছিল। So guys, before reading the story line by line, I will give you a short glimpse of the theme of the story. ওকে, সো দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি প্রপারলি। মানে অ্যাকচুয়ালি আমরা গল্পটা পড়ার আগে যদি একটু থিমটা বুঝে যাই, যে কোন থিমের উপর বেস করে স্টোরিটাকে রাইট করা হয়েছে বা রিটেন হয়েছে, তাহলে আমাদের গল্পটা বুঝতে খুব মানে সুবিধে হবে। হোয়েন ইউ উইল গো থ্রু দ্য স্টোরি লাইন বাই লাইন, দেন ইউ উইল প্রপারলি আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি। সো ওকে গাইস, দেখো থিম অফ দ্য স্টোরিটা একটু আমরা জেনে নিই। So as you already know, Karma is a short story written by Khushwant Singh. It is a story of an aristocratic and arrogant person. দেখো খুব ইম্পর্টেন্ট লাইন, it is a story মানে এটা একটা গল্প। কার গল্প? একটা aristocratic and arrogant person. Aristocratic means a person who belongs in higher society. মানে যারা খুব উচ্চ পদস্থ মানে সোসাইটিতে বা উচ্চ সোসাইটিতে বিলং করে তাদেরকে অ্যারিস্টোক্রেটিক বলা হয়। মানে যারা খুবই সম্ভ্রান্ত বা খুবই মানে যারা একেবারে হাইফাই সোসাইটিতে বিলং করে তাদেরকে অ্যারিস্টোক্রেটিক বলা হয়। অ্যান্ড অ্যারোগেন্ট পার্সন, দ্যাট মিন্স যারা খুব অহংকারী মানুষ হয়, মানে বোস্টফুল পার্সন। তো এখানে মিস্টার মোহনলাল, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, এখানে মোহনলাল যে রয়েছেন, যে গল্পের মূল চরিত্র, ইনি হচ্ছেন একটা অ্যারিস্টোক্রেটিক পিপল, মানে অ্যারিস্টোক্রেটিক পার্সন, যে কি করছে, হু ট্রাইজ টু ফলো দ্য ইংলিশ কালচার অ্যান্ড দেয়ার লাইফস্টাইল। উনি কি করেন, উনি একজন মানে আমেরিকাতে বা ব্রিটিশদের আন্ডারে উনি একজন কর্মচারী, উনি প্রবাবলি ব্যারিস্টার, আমরা স্টোরিতে জানতে পারবো সেটা পরে। তো উনি সবসময় যে ওয়েস্টার্ন কালচার রয়েছে, ইংলিশ কালচার রয়েছে, সেটাকে সবসময় ফলো করার চেষ্টা করেন এবং ওটাই অ্যাডাপ্ট করার চেষ্টা করেন। তাদের লাইফস্টাইল, তাদের কালচার, সেটাকে উনি অত্যন্ত ভালোবাসেন এবং ওটা উনি কি করেন, ওনার জন্য ওনার প্রাউড ফিল করেন যে উনি একজন ইংলিশম্যান। ওকে, সো হি হেটস ইন্ডিয়ান পিপল, সে ভারতীয়দেরকে ঘৃণা করে, অ্যান্ড ফিলস ভেরি আনইজি, এবং সে অত্যন্ত আনইজি ফিল করে, মানে অস্বস্তি ফিল করে উইথ দ্য ইন্ডিয়ান কালচার, লাইফস্টাইল অ্যান্ড কাস্টমস ইন স্পাইট অফ বিং অ্যান ইন্ডিয়ান। উনি যদিও ভারতীয়, একজন ভারতীয় হওয়া সত্ত্বেও ইন্ডিয়ার যে কালচার রয়েছে, ইন্ডিয়ার যে হেরিটেজ রয়েছে, ইন্ডিয়ার যে লাইফস্টাইল রয়েছে, উনি কি করতেন, এগুলাকে একদম কমপ্লিটলি ডিসলাইক করতেন। উনি আনইজি ফিল করতেন অ্যান্ড আনকমফোর্ট ফিল করতেন ইন্ডিয়ান কালচারের সাথে। ওকে, সো বাট ইজ প্রাইড অফ বিং সফিস্টিকেটেড, কিন্তু তার যে এই দম্ভ বা গর্ব অফ বিং সফিস্টিকেটেড। ওকে, সফিস্টিকেটেড দেখো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। সফিস্টিকেটেড মিনস আ পার্সন অফ গুড নলেজ অ্যান্ড কালচার। মানে যে সমস্ত মানুষরা একটু মানে ভদ্র হয় বা খুবই মানে অ্যাকচুয়ালি ভদ্রস্থ যারা হয় এবং তাদের মধ্যে একটা গুড নলেজ থাকে, কালচার থাকে,
হ্যাঁ, ওয়েল কালচার্ড যাদের যাদের হয় তাদেরকে সফিস্টিকেটেড বলা হয়। তো এখানে মিস্টার মোহনলাল নিজেকে খুব সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটিক ভাবেন, উনি খুব মানে হাইয়ার সোসাইটিতে বিলং করেন এমনটা ভাবেন। হ্যাঁ, উনি ভাবেন যে ইন্ডিয়ার সমস্ত লোক মানে খুবই তুচ্ছ তার কাছে, সে নিজেকে সুপেরিয়ার ভাবেন তাদের থেকে। সো লাইনটা দেখো, বাট হিজ প্রাইড অফ বিং সফিস্টিকেটেড, তার যে এই দম্ভ বা গর্ব যে উনি একজন হাইফাই ক্যাটাগরির লোক, কমপ্লিটলি স্যাটার্স ডাউন, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় when he finds himself being thrown away from the train by two British soldiers when he was traveling with his wife. একদিন উনি তার ওয়াইফকে নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন বা জার্নি করবেন, তো ওনার যে এই দম্ভ বা ওনার যে এই ইংলিশ বাবুর মানে একটা যে দম্ভ যে উনি একজন ইংলিশ ম্যান বা উনি একজন ইংলিশ বাবু, এটা পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন তিনি নিজেকে পুরো ট্রেন থেকে একেবারে নিক্ষিপ্ত অবস্থায় দেখেন, যখন উনি দেখেন যে তাকে একদম পুরো ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে বাই টু ইংলিশ সোলজার্স বা টু ব্রিটিশ সোলজার্স। হ্যাঁ, যখন উনি ট্রেনে ভ্রমণ করবেন তো দুটো ইংলিশ সোলজার্স তাকে পুরোপুরি ট্রেন থেকে একদম পুরো নিক্ষেপ করবে বা ছুঁড়ে ফেলে দেবে। তো অ্যাকচুয়ালি খুশওয়ান্ত সিং এটাই বলতে চেয়েছেন যে উনি এই বর্তমান জীবনে যেভাবে ইন্ডিয়ান পিপলকে, ইন্ডিয়ান যে কালচার, ইন্ডিয়ার যে লাইফস্টাইল, উনি যেভাবে সেটা নেগলেক্ট করেছেন, যেভাবে উনি ওটাকে মানে অ্যাকচুয়ালি তুচ্ছ করে দেখেছেন বা যতটা মানে ইয়ে করেছেন, ঠিক সেটাই ইন রিটার্ন উনি পেয়েছেন, সেটাই তার অ্যাকচুয়ালি কর্মা, এটাই তার ভাগ্য। অ্যান্ড দেখো এখানে বলেছে, অ্যান্ড ইন দিস ওয়ে মিস্টার মোহনলাল গেটস দ্য রেজাল্ট অফ হিজ ওন কর্মা। তো এটাই হলো অ্যাকচুয়ালি মানে গল্পটার মূল বিষয়বস্তু, যে মোহনলাল যে নিজেকে খুবই দাম্ভিক ভাবতো, যে নিজেকে সুপেরিয়ার ভাবতো, হ্যাঁ, দেন অল দ্য ইন্ডিয়ানস, তো অ্যাকচুয়ালি তার এই কর্মের জন্য তার কি রেজাল্ট হয়েছে তোমরা স্টোরিটা পড়লে বুঝতে পারবে যে তাকে একদম পুরো ট্রেন থেকে মানে যার উপর তার বেশি দম্ভ ছিল ইংলিশদের প্রতি বা ইংরেজদের প্রতি, সেই তারাই তাকে পুরোপুরি ট্রেন থেকে তাকে কি করে ছুঁড়ে ফেলে দেয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্টোরি। ওকে, স্টোরিটা শুরু হচ্ছে ফার্স্ট লাইন, স্যার মোহনলাল looked at himself in the mirror of a first class waiting room at the railway station. দেখো স্টোরিটা শুরু হচ্ছে একটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। স্যার মোহনলাল, আগেই বললাম মোহনলাল হচ্ছে প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, যে মূল চরিত্র। তো স্যার মোহনলালকে দিয়ে শুরু হচ্ছে যে মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, সে নিজের দিকে তাকাচ্ছে ইন দ্য মিরর, একটা আয়নাতে বা একটা দর্পণে, অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। মিস্টার মোহনলাল কী করছেন? মিস্টার মোহনলাল ওয়েট করছেন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম যে রয়েছে, যেটা প্রবাবলি ইংরেজদের জন্য বা ইংলিশ ম্যানদের জন্যই বরাদ্দ থাকে, তো সেই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে উনি ওয়েট করছেন এবং সে নিজেকে একটু আয়নাতে তাকাচ্ছেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। এবার উনি বলছেন যে মিররটাকে দেখে একদম টিপিক্যালি কি ভারতীয় মনে হচ্ছে, এটা ভারতেই তৈরি হয়েছে। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস। বলছে যে রেড অক্সাইড রয়েছে, তোমরা যদি দেখো তো দেখবে যে যে আয়না বা দর্পণ রয়েছে তার পিছনে দেখবে একটা লাল রঙের কি একটা আস্তরণ রয়েছে, ওটাকে রেড অক্সাইড বলা হয়। সো অ্যাট ইটস ব্যাক মানে তার পিছনে যে রেড অক্সাইড রয়েছে, হ্যাড কাম অফ, সেটা কি হয়েছে, সেটা অনেক জায়গা থেকে ছড়ে গেছে বা ছুটে গেছে বা খসে গেছে। অ্যাট সেভারাল প্লেসেস, অনেক জায়গাতে সেটা খসে গেছে। অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। কি বলছে? অ্যান্ড লং লাইন্স, এবং বড় বড় কি হয়েছে, স্ক্র্যাচেস পড়ে গেছে, লাইন্স হয়ে গেছে, দাগ পড়ে গেছে, অফ ট্রান্সলুসেন্ট গ্লাস। ট্রান্সলুসেন্ট গ্লাস মানে হলো যে ট্রান্সপারেন্ট যে গ্লাস রয়েছে, মানে যেখান থেকে আলো ভেদ করতে পারে এমন একটা গ্লাস। ট্রেনে যেটা আমরা দেখেছি, ইন্ডিয়ান ট্রেন বলো, যেখানে ট্রেন বলো, একটা ইয়ে থাকে, উইন্ডো থাকে মেড অফ গ্লাস, তো এটাকে ট্রান্সলুসেন্ট গ্লাস বলা হচ্ছে। যেটা কি হয়েছে, অনেক জায়গা থেকে কি হয়েছে, আড়াআড়িভাবে স্ক্র্যাচেস পড়ে গেছে এবং সেটা সেমি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, এখানে সারফেস মানে হলো দ্য আউটার পার্ট অফ দ্য গ্লাস। স্যার মোহনলাল স্মাইলড অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রনেজ। খুব ইম্পর্টেন্ট লাইন দেখো এখানে। স্যার মোহনলাল যে গল্পের মূল চরিত্র, স্মাইলড অ্যাট দ্য মিরর, সে কী করছে, মিররটার দিকে দেখে হাসছে একটু। ওকে,
মানে এটা একটু ব্যঙ্গাত্মক হাসা। এটা এই এখানে মানে মিস্টার খুশমান সিং আমাদেরকে টিপিক্যালি একটা আইরনিক্যাল স্টাইলে এই গল্পটাকে রিপ্রেজেন্ট করেছেন। আইরনি মানে হচ্ছে একটা ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিতে এনে মানে গল্পটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এই ব্যঙ্গাত্মকভাবে বা হিউমারাসলি উনি কি বলেছেন, এখানে একটা মোরাল লেসনকে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তো স্যার মোহনলাল স্মাইল্ড অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি। পিটি মানে কি বলতো? পিটি মানে হচ্ছে সিম্প্যাথি, কারো প্রতি কোনো সিম্প্যাথি দেখানো, সেটাকে পিটি বলে। মানে তুমি কারোর জন্য ব্যাড ফিল করছো, ওটাকে বলা হয় পিটি। তো সে করুণা করছে, মানে করুণার চোখে সে মিররটার দিকে তাকাচ্ছে এবং সেটা দেখে হাসছে। কেন হাসছে? টু সরি অন সিইং দ্য কন্ডিশন অফ দ্য মিরর। মানে মিররটার যে কন্ডিশন, মানে এতটাই জরাজীর্ণ হয়ে গেছে, তার জন্য সেটা দেখে সে কী করছে? করুণা করছে। এবং করুণা এর জন্য করছে যে এটা কি মেড ইন ইন্ডিয়া। এটা যেহেতু ইন্ডিয়াতে তৈরি হয়েছে, তার জন্য তার প্রতি তার কী হচ্ছে? করুণা হচ্ছে। অ্যান্ড প্যাট্রনেজ, দেখো পিটি অ্যান্ড প্যাট্রনেজ এটা দুটোকে যদি একসঙ্গে করা হয়, এটা ইটস এ কাইন্ড অফ এডিয়ামস। তো এখানে বলা হচ্ছে কি, দেখো প্যাট্রনেজ মানে কি? প্যাট্রনেজ মানে তার একটু আবার খারাপও লাগছে, বুঝলে? মানে সে তার একটু খারাপ ফিলিংও হচ্ছে তার কন্ডিশন দেখে, আবার তার পিটি হচ্ছে এবং সে তার প্রতি দেখে হাসছে। ওকে, ইউ আর সো ভ্যারি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। কি বলছে দেখো, সে মিররটার দিকে দেখে বলছে যে ইউ আর সো ভ্যারি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইনএফিসিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট। বলা হচ্ছে যে ইউ আর সো ভ্যারি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, মানে তুমি আর এই দেশের আর যে জিনিসগুলো রয়েছে যেগুলো ইনএফিসিয়েন্ট, দ্যাট মিনস মানে নট সিগনিফিকেন্ট। ইনএফিসিয়েন্ট মিনস নট ক্যাপেবল, মানে যেটার কোনো মর্যাদা নেই বা যার কোনো মূল্য নেই, যেটা ডার্টি, যেটা খুবই নোংরা। অ্যান্ড ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হলো মানে একটা সাধারণ যেটা উদাসীন থাকে, যে সমস্ত জিনিস, যে সমস্ত মানুষ সাধারণত রিমেন সাইলেন্ট, যারা সবসময় সাইলেন্ট থাকে, যাদের কোনো ফিলিংস থাকে না। তো তুমি হলে সেই রকমই একটা জিনিস। ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। এখানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে মোহনলাল, এখানে বলতে চাচ্ছে যে ভারতের সব কিছুই কীরকম? ইনএফিসিয়েন্ট, মানে যেটা অযোগ্য। ইনএফিসিয়েন্ট মানে যার কোনো মূল্য নেই। হ্যাঁ, নট ক্যাপেবল, ডার্টি, নোংরা। ওকে, তো এখান থেকে আমরা একটা ক্লিয়ার মানে একটা আভাস পাচ্ছি যে মিস্টার মোহনলালের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, উনি কী ধরনের মানুষ। ওকে, সো দ্য মিরর স্মাইলড ব্যাক অ্যাট স্যার মোহন। এবার দেখো এখানে আইরনিক্যালি খুশমান সিং আমাদেরকে বলছেন যে মিস্টার মোহনলাল যখন মিররটার দিকে দেখে হাসছিলেন, তো মিররটাও কি হচ্ছে? দ্য মিরর স্মাইলড ব্যাক অ্যাট স্যার মোহন। মিররটাও এবার কি করছে? স্যার মোহনলালকে দেখে হাসাহাসি করছে। তো অ্যাকচুয়ালি এখানে খুশমান সিং আমাদের আইরনিক্যালি এটাই বোঝাতে চাচ্ছেন যে মিস্টার মোহনলাল যেভাবে ইন্ডিয়ান কালচারকে, ইন্ডিয়ান যে হেরিটেজ রয়েছে, ইন্ডিয়ার যে লাইফস্টাইল রয়েছে, ইন্ডিয়ার যে জিনিসপত্র রয়েছে, উনি যেভাবে সেটাকে কি করছে, মানে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করছে বা খুবই অপমান করছে বা করুণা করছে। তো একদিন এমন আসবে যেখানে মিস্টার মোহনলালকে দেখেও কি করবে? মানুষ হাসাহাসি করবে। তার জন্য টিপিক্যালি এখানে আইরনিক্যালি বলছে দ্য মিরর স্মাইলড ব্যাক অ্যাট স্যার মোহন, যে আয়নাটাও যেন কি হচ্ছে? স্যার মোহনকে দেখে হাসাহাসি করছে। তো এখানে অ্যাকচুয়ালি দেখো নর্মালি যে তুমি যদি একটা মিররের সামনে দাঁড়িয়ে থাকো, তো তোমার তো প্রতিবিম্বটা সেখানে পড়বে, এবং তুমি যখন হাসছো তো অবভিয়াসলি সেই প্রতিবিম্বটা তোমার দিকে তো প্রতিফলিত হবে, মানে সেও হাসছে। তো এখানে সে হাসার মধ্য দিয়ে একটা কি রয়েছে? আইরনি রয়েছে, মানে একটা ব্যঙ্গাত্মক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে এখানে। এবং কি বলছে দেখো, এবার সে মিররটা বলছে ইউ আর এ বিট অফ অল রাইট, ইউ আর এ বিট অফ অল রাইট। দেখো এটা একটা ইডিয়াম। ইউ আর এ বিট অফ অল রাইট মিনস এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছে যে ইউ আর লুকিং ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড হ্যান্ডসাম। বিট অফ অল রাইট মানে হলো ফিজিক্যালি লুকিং অ্যাট্রাকটিভ। তো এখানে মোহনলাল অ্যাকচুয়ালি খুব সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটিক ছিল, তাই তাকে দেখে খুবই ভালো মনে হচ্ছিল, খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছিল। তো মিস্টার মোহনলাল এবার কি করছে? মিররের দিকে দেখছে এবং মিররটার দিকে তার প্রতিবিম্বটা দেখছে, এবং মোহনলাল এখানে অ্যাকচুয়ালি কি করছে?
ইমাজিন করছে এবং মিররটা যেন মনে হচ্ছে তাকে দেখে বলছে। অ্যাকচুয়ালি মিররটা তো আর বলতে পারবে না, তো মোহনলালই এটা কি করছে, ইমাজিন করছে এবং এই কথাগুলো বলছে মিরর হয়ে। সো ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ। হ্যাঁ, ইটস এইট মিনস মিররটা বলছে, অ্যাকচুয়ালি মোহনলাল এগুলা এগুলা ইমাজিন করছে এই কথাগুলোকে, সে ইমাজিনেশনে এই কথাগুলো বলছে। সো ইউ আর এ বিট অফ অল রাইট, দ্যাট মিনস তোমাকে দেখতে সত্যি খুবই হ্যান্ডসাম এবং অ্যাট্রাকটিভ লাগছে। ওল্ড চ্যাপ কেন বলা হচ্ছে? ওল্ড চ্যাপ অ্যাকচুয়ালি এটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা তোমার ইংলিশ ম্যানদেরকে সাধারণত ওল্ড চ্যাপ বলা হয়। তো মোহনলাল যেহেতু লন্ডনে পড়াশুনো করেছিলেন, লন্ডনে অনেকদিন থেকেছিলেন এবং সে নিজেকে ইংলিশ ম্যান ভাবে, তাই সে নিজেকে কি বলছে, ওল্ড চ্যাপ বলছে। তো ইংলিশ বাবুদেরকে ওল্ড চ্যাপ বলা হয়। ইটস সেইড, দ্যাট মিনস মিররটা বলছে। ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম, এবং সে নিজেকেই বলছে যে তোমাকে দেখে আজকে খুবই ডিস্টিংগুইশড মনে হচ্ছে, দ্যাট মিনস ইউ আর লুকিং ভেরি অ্যাট্রাকটিভ। ডিস্টিংগুইশড মানে একটা আলাদাই লাগছে, আলাদা ধরনের লাগছে, বিশিষ্ট লাগছে। এফিসিয়েন্ট, দ্যাট মিনস খুবই মর্যাদাপূর্ণ লাগছে, অ্যান্ড ইভেন হ্যান্ডসাম, এবং দেখতে খুব সুন্দরও লাগছে। দ্যাট নিটলি ট্রিমড মুস্টেজ, তোমার যে এই সুন্দর যে গোঁফ রয়েছে, যেটা খুব সুন্দরভাবে ট্রিম রয়েছে, ট্রিম নিটলি মানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কি করে ছাঁটা, তো খুব সুন্দরভাবে যে তুমি যে গোঁফটাকে ছেটেছো, হ্যাঁ, দ্যাট নিটলি ট্রিমড মুস্টেজ, দ্য শ্যুট ফ্রম স্যাভিল র, এই যে তুমি শ্যুট পরে রয়েছো, তার মানে কোট পরে রয়েছে, যেটা কি হয়েছে, ফ্রম স্যাভিল র, মানে সে স্যাভিল র থেকে সেটা নিয়ে এসছে। স্যাভিল রটা কি বলো তো? স্যাভিল রটা হচ্ছে লন্ডনেরই একটা প্লেস অ্যান্ড ফেমাস ফর শ্যুট মেকিং। ওকে, সেভিল রটা এমন একটা প্লেস যেখানে টেইলার্সরা, অনেক টেইলার্স রয়েছে, এবং যারা খুবই অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি, যারা খুব সফিস্টিকেটেড, যারা খুবই মানে একদম নামি দামি ভিআইপি পার্সন, তারা এই সেভিল রতে গিয়ে শ্যুট সেলাই করতেন। তো এখানে মোহনলালকে খুশমান সিং ঠিক ওইভাবে দেখাতে চেয়েছেন, রিপ্রেজেন্ট করেছেন যে মোহনলাল একদম এক্স্যাক্টলি একজন ইংলিশম্যান। তাই বলা হচ্ছে দ্য স্যুট ফ্রম সেভিল র উইথ দ্য কর্নেশন ইন দ্য বাটন হোল, এবং তোমার যে শ্যুট রয়েছে সেই শ্যুটের যে বাটন হোল রয়েছে সেখানে যে ফুল রয়েছে সেটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। কর্নেশন মানে পিঙ্ক, ইটস এ কাইন্ড অফ ফ্লাওয়ার, পিঙ্ক অ্যান্ড রেডিশ। সো একটা ফুল রয়েছে একটা বাটন হোলের মধ্যে, তো এটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। দ্য অ্যারোমা অফ অডি কলোন, হ্যাঁ, দ্য অ্যারোমা মিনস ফ্রাগ্রেন্স, অ্যারোমা মানে সেন্ট। দ্য অডি কলোন হচ্ছে ইটস এ কাইন্ড অফ ফ্রাগ্রেন্স অর ডিওড্রেন্ট। ওকে, অ্যাকচুয়ালি এটা তার সেন্ট। ওকে, যেটা সে ইউজ করছে। ট্যালকম পাউডার অ্যান্ড সেন্টেড শপ অল অ্যাবাউট ইউ, সে নিজেকেই বলছে যে এই যে তোমার স্যাভিল র থেকে শোট, তার মধ্যে সে বাটন হোলে তোমার একটা ফুল রয়েছে, এটা দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। দ্য অ্যারোমা অফ অডি কলোনের যে তোমার সেন্ট বা ফ্রাগ্রেন্স সেটা একদম ম করছে। ট্যালকম পাউডার, তুমি যে পাউডার ইউজ করছো সেটার সেন্ট, অ্যান্ড সেন্টেড শপ অল অ্যাবাউট ইউ, এবং তুমি যে শপ ব্যবহার করেছো সেটা খুব সুগন্ধি শপ, মানে সব কিছুতে যেন একদম তোমাকে এক্সট্রিমলি হ্যান্ডসাম লাগছে এবং একবারে গন্ধে ম করছে। ইয়েস ওল্ড ফেলো, ইউ আর এ বিট অফ অল রাইট, মানে মোহনলাল এটা মিররের দিকে তাকিয়ে নিজেকেই এই সমস্ত কিছুগুলোকে কি করছে, প্রশংসা করছে। ইয়েস ওল্ড ফেলো, সে নিজেকে আবার ওল্ড ফেলো হিসেবে রিপ্রেজেন্ট করছে বা অ্যাড্রেস করছে। ইউ আর এ বিট অফ অল রাইট, দ্যাট মিনস ইউ আর লুকিং ফিজিক্যালি অ্যাট্রাকটিভ অ্যান্ড হ্যান্ডসাম, মানে সত্যিই তোমাকে দেখতে খুবই ভালো লাগছে। এটা মোহনলাল নিজেরই প্রশংসা করছে। ওকে, সো দেখো পরের প্যাসেজটা দেখো, আশা করি তোমরা বুঝেছো। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, এবার কি করছে, যখন সে নিজের এমন প্রশংসা করলো, তো এবার স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, সে এবার খুবই প্রাউড ফিল করছে এবং সে তার বুকটা কি হচ্ছে, গর্বে ফুলে উঠছে, প্রসারিত হচ্ছে। স্মুথড হিজ ব্যালিওল টাই, হ্যাঁ, এখানে দেখো স্মুথড মানে হলো বারবার কি করা, হাত দিয়ে মানে ইয়ে করা আর কি, মসৃণ করা, স্মুথ করা, মানে বারবার সে তার যে ব্যালিওল টাই রয়েছে, সে ব্যালিওল টাইটা অ্যাকচুয়ালি কি বলো তো, ব্যালিওল টাইটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্ট রয়েছে। তার কারণ হচ্ছে লন্ডনে ব্যালিওল বলে একটা কলেজ রয়েছে যেখানে প্রবাবলি মিস্টার খুশমান সিং ল পড়তেন, তো ওইখানে উনি ব্যালিওল টাইকে পড়তেন, তাই এখানে ব্যালিওল টাইয়ের কথা বলা হচ্ছে, এবং যেটা খুবই সিগনিফিকেন্ট ছিল, মানে খুবই অ্যাট্রাকটিভ। তো ব্যালিওল টাই ফর দ্য
আমটিন্থ টাইম মানে সেভারাল টাইম, সে অনেকবার কি করছে, তার বুকে যে টাইটা রয়েছে সেটাকে বারবার হাত দিয়ে নাড়ছে। অ্যান্ড ওয়েভড আ গুড বাই টু দ্য মিরর, এবং কি করছে, এবং সে মিররটাকে গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, এবার সে তার যে ঘড়ি রয়েছে সেটার দিকে একটু দৃষ্টি দিচ্ছে বা একটু তাকাচ্ছে। দেয়ার ওয়াজ এ স্টিল টাইম ফর কুইক ওয়ান, তারপরে সে দেখছে যে হ্যাঁ এখনও একটু সময় আছে ফর কুইক ওয়ান মিনস হি ওয়ান্টস আ স্মল প্যাক অফ ওয়াইন। ওকে, কুইক ওয়ান মানে একটু তো সময় রয়েছে, তো একটু মানে একটু ড্রিঙ্ক করেই নিই, মানে এটা সে নিজে নিজে ভাবছে। তারপরে সে এবার ডাকছে, কই হ্যাঁ। এবার সে, যেহেতু সে বাংলা একদমই পছন্দ করতো না, যেহেতু ইন্ডিয়ান কোনো কালচারই তার পছন্দ না, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তো আরও পছন্দ না, তাই সে সবসময় কী করতো, ইংরেজি বলতো এবং হিন্দি বলতো। তাই সে বলছে, কই হ্যাঁ। A bearer in white livery appeared through a wire gauge door. বলছে a bearer মানে হচ্ছে একটা বিয়ারার আসলো, বিয়ারার মানে বেয়ারা, in a white livery মানে একটা সাদা ড্রেস পরে, livery means is a kind of uniform that a bearer always wear in their service. তো লিভারি মানে হলো তাদের একটা ইউনিফর্ম যেটা হোয়াইট। তো এমন একটা হোয়াইট ড্রেস লিভারি পরে একটা বেয়ারা আসলো, অ্যাপিয়ার্ড মানে সামনের দিকে আসলো, থ্রু আ গজ ডোর। ওয়্যার গজ ডোর মিনস আ ডোর হুইচ মেড অফ ওয়্যার মানে একটা দরজা যেটা তৈরি হয়েছে কোনো জাল দিয়ে বা জালের মতো কোনো কিছু দিয়ে যেটা তৈরি হয়েছে। তো সেটা ঠেলে একটা বেয়ারা আসলো। এক ছোটা অর্ডার স্যার মোহন, এবার মোহনলাল কী করছে, একটা অর্ডার করছে, এক ছোটা দ্যাট মিনস স্মল প্যাক অফ ওয়াইন, সে অর্ডার করছে মানে একটু খাবে, তারপরে সে ট্রেনে যাবে। অ্যান্ড সিঙ্ক ইন্টু আ লার্জ ক্যান চেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট। অ্যান্ড সিঙ্ক ইন্টু তারপরে কী করছে, সে বসে পড়ছে, এখানে সিঙ্ক ইন্টু মানে বসে যাওয়া, আর লার্জ ক্যান চেয়ার মানে একটা বড় বেতের চেয়ারে সে বসে পড়ছে, কিসের জন্য, টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট, তারপরে সে মানে ওটাকে পান করার জন্য, মদটাকে পান করার জন্য, এবং অ্যান্ড রুমিনেট মানে হলো ডিপ থিঙ্কিং অ্যাবাউট সামথিং, মানে কোনো কিছুর ব্যাপারে খুবই গভীরভাবে চিন্তা করা, তার মানে সে হয়তো নিজের ব্যাপারেই কিছু চিন্তা করার জন্য সেখানে বসে পড়লো। আউটসাইড দ্য ওয়েটিং রুম মানে যেখানে ওয়েটিং রুমে মিস্টার মোহনলাল ওয়েট করছে, তো বাইরে স্যার মোহনলালস লাগেজ লে পাইলড অ্যালং দ্য ওয়াল। তো বাইরের যে ওয়ালটা রয়েছে, দেওয়ালটা রয়েছে, সেখানে তার যে লাগেজগুলো রয়েছে মানে ব্যাগপত্র যা কিছু রয়েছে সেগুলোকে কী করা হয়েছে, মানে পাইল করে সেখানে দেওয়ালের পাশে রাখা হয়েছে। পাইল মানে হচ্ছে একদম স্তূপের মতো করে গাদা গাদাভাবে সেখানে রাখা হয়েছে। অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, এবার একটা স্মল গ্রে মানে একটা ছোট্ট স্টিলের ট্রাঙ্কে কী করছে, লক্ষ্মী লেডি মোহনলাল। দেখো এখানে একটা আলাদা আমরা নতুন ক্যারেক্টার পেলাম, সেটা হচ্ছে লক্ষ্মী, মিস্টার মোহনলালস ওয়াইফ, যার নাম হচ্ছে লেডি মোহনলাল, মিস্টার লক্ষ্মী, মিসেস লক্ষ্মী, যাকে লেডি মোহনলাল হিসেবেও এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। খুশমান সিং লেডি মোহনলাল এখানে বলেছেন। শেট উনি বসে রয়েছেন, চিউইং বেটল লিফ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ এ নিউজ পেপার, যে বসে রয়েছেন এবং কি করছেন, চিউইং করছেন মানে চাবাচ্ছেন, বেটল লিফ দ্যাট মিনস পান খাচ্ছেন, অ্যান্ড ফ্যানিং মানে নিজেকে হাওয়া করছে, উইথ এ নিউজ পেপার এবং একটা নিউজ পেপার দিয়ে সে নিজেকে কী করছে, ফ্যান করছে মানে হাওয়া দিচ্ছে। সি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট ইন হার মিডল 40s। দেখো এখানে খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করা হয়েছে মিসেস মোহনলালকে, যে সি ওয়াজ শর্ট সে হচ্ছে একটু বেঁটে টাইপের, অ্যান্ড ফ্যাট এবং একটু মোটা বা একটু স্থূল টাইপ মানে একটু মোটা টাইপ, ইন হার মিডল 40s। মিডল 40s মিনস মিসেস লেডিলাল হচ্ছে মোটামুটি এই 40 থেকে 50 বছরের মধ্যে একটা হবে। মিডল 40s মানে 40 থেকে 50 বছরই বয়সের মধ্যে হবে, এবং যে হচ্ছে কি একটু মানে শর্ট, একটু বেটে এবং একটু মোটা। দেখো ভালো করে এখানে মিস্টার খুশমান সিং এখানে খুব সুন্দরভাবে দুটো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করেছেন। একটা ক্যারেক্টার হচ্ছে মিস্টার মোহনলাল, যে কিনা খুবই অ্যারিস্টোক্রেটিক, সফিস্টিকেটেড, খুবই মানে একদম জাঁকজমকপূর্ণভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে একদম ইংলিশ ম্যানদের মতো করে। আর অপোজিট সাইডে তার ওয়াইফকে যে রিপ্রেজেন্ট করা হয়েছে পুরো একটা টিপিক্যালি ইন্ডিয়ান ওমেন। ওকে, যে হচ্ছে একটু মোটা, নাদুস নুদুস স্বাস্থ্য মানে যার একটু বেশি রয়েছে, শর্ট একটু বেটে টাইপের।
তো এইভাবে খুব সুন্দর করে এখানে দুটো জিনিসকে মানে দুজনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, ডিফারেন্স অফ অপিনিয়ন, তাদের মধ্যে যে একটা বৈপরীত্য আছে সেটা খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, শি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার। এবার দেখো সুন্দরভাবে বলেছে যে শি ওর, দ্যাট মিন্স মিসেস লেডিলাল মানে পরিধান করেছেন আ ডার্টি হোয়াইট শাড়ি। ডার্টি কেন বলা হয়েছে দেখো, ডার্টি হোয়াইট শাড়ি মানে এখানে দুজনের মধ্যে যে একটা ডিফারেন্স রয়েছে, তাদের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা বোঝানোর জন্যই মিসেস লেডি লালকে একটু মানে আলাদা ওয়েতে দেখানো হয়েছে। সি ওর আর ডার্টি হোয়াইট শাড়ি বলা হচ্ছে সে একটা নোংরা সাদা শাড়ি পরে রয়েছে উইথ রেড বর্ডার, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে একটা লাল পাড়ের মানে পাড় রয়েছে। অন ওয়ান সাইড অফ আ নোজ গ্লিসেন্ট, এবার এখানে দেখো অন ওয়ান সাইড অফ আ নোজ গ্লিসেন্ট আ ডায়মন্ড নোচ রিং। দেখো এখানে একদিকে বলা হচ্ছে যে সে খুবই নোংরা শাড়ি পরেছে বা মানে খুবই তাকে একটা মানে পোর হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বাট অন দ্য আদার হ্যান্ড তাকে কি করা হচ্ছে আর বলা হচ্ছে যে তার নাকে একটা ডায়মন্ডের রিং কি করছে, চকচক করছে। তার মানে এখানে খুশওয়ান্ত সিং বোঝাতে চেয়েছেন যে মিসেস লেডি লালু কিন্তু খুব একটা যে পোর ছিলেন না, বাট উনি সোপ করতে চাইতেন না, উনি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইতেন না, তাই উনি সবসময় কি একদম সাধারণ থাকতেই পছন্দ করতেন। অ্যান্ড সি হ্যাড সিভারেল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস। দেখো একদিকে তার নাকে হচ্ছে একটা ডায়মন্ড নোচ রিং রয়েছে যেটা গ্লিসেন্ট মানে চকচক করছে, এবং তার হাতে অনেকগুলো সোনার কি রয়েছে, জুয়েলারি রয়েছে। ব্যাঙ্গলস মিন্স চুড়ি বা কিছু একটা, তো ব্যাঙ্গলস রয়েছে। দ্যাট মিন্স এটা ইন্ডিকেট করছে যে মিসেস লেডি লালু কিন্তু খুব একটা যে গরিব তা কিন্তু ছিলেন না, উনিও অনেক যথেষ্ট রিচ ফ্যামিলিরই ছিলেন। সি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড। উনি এতক্ষণ কি করছিলেন, উনি এতক্ষণ বাইরে ওয়েট করছিলেন। তার হাজব্যান্ড ফার্স্ট ক্লাস টিকিট কেটেছেন, সে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে রয়েছেন, কিন্তু মোহনলাল মিসেস মোহনলাল যে কিনা থার্ড ক্লাসের ওর টিকিট রয়েছে, থার্ড ক্লাসের টিকিট থাকার জন্য অবভিয়াসলি তাকে তার পারমিশন নেই, সেই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যাওয়ার তার পারমিশন নেই। অবভিয়াসলি তাকে সেখানে কি করতে হয়েছে, বাইরে বসতে বাধ্য হয়েছে সে, তাই সে বাইরে বসে রয়েছে এবং সে বাইরে বসে কি করছে, সেই যে বিয়ারারটা রয়েছে সে বিয়ারার সাথে বা বেয়ারার সাথে সে তখন থেকে গল্প করছিল, যতক্ষণ না মিস্টার মোহন তাকে ডাকছে কিসের জন্য, ওই ছোট একটা মদ খাবে তার জন্য সে ডাকলো, ততক্ষণ পর্যন্ত মিসেস মোহনলাল তার সঙ্গে কি করছিল, গল্প করছিল। সি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার, মানে এখানে সেই বিয়ারারের কথা বলা হচ্ছে যে মিস্টার মোহনলালের কথা শুনে ভেতরে ঢুকেছে তাকে স্মল প্যাক দেওয়ার জন্য। ওকে, সো অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই না সে বিয়ারারটি ভেতরে চলে গেল, সি হেইল্ড আ পাসিং রেলওয়ে কুলি, তারপরে সে কি করলো, সে হেইল্ড করলো। হেইল্ড মিন্স খুব উচ্চ স্বরে ডাকা। ওকে, হেইল্ড মিন্স উচ্চ স্বরে ডাকা। কেন এখানে উচ্চ স্বরে ডাকছে, তার কারণ সে প্ল্যাটফর্মে বসে রয়েছে, তো সেখানে অনেক ধরনের তো ক্যাওস রয়েছে, তো ইন এ ক্যাওটিক সিচুয়েশন সে খুব জোরে ডাকছে। পাসিং রেলওয়ে কুলি, একটা রেলওয়ে কুলি যে পাস দিয়ে যাচ্ছিলো তাকে এবার ডেকে নিচ্ছে। ওয়ের ডাজ দ্য জানানা স্টপ, এবার তাকে জিজ্ঞেস করছে, বলছে যে আচ্ছা তুমি বলতে পারো যে জানানা স্টপটা কোথায় দাঁড়ায়, মানে জানানা যে বগিটা রয়েছে সেটা কোথায় দাঁড়ায়। অ্যাকচুয়ালি এখানে জানানা বলতে বোঝানো হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট, লেডিস বগিদেরকে জানানা বলা হয়। ওকে, সো ওয়ের ডাজ দ্য জানানা স্টপ, সে এবার সেই পাসিং রেলওয়ে কুলিকে জিজ্ঞেস করছে, বলছে আচ্ছা তুমি বলতে পারো যে মানে লেডিস বগিটা কোথায় মানে দাঁড়ায়। এবার সেই কুলি অ্যান্সার করছে, দেখো রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, বলছে যে একদম ঠিক প্ল্যাটফর্মের সেই ডান দিকে একদম শেষ প্রান্তে সেটা দাঁড়াবে। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান টু মেক এ কুশন, কি বলছে দেখো, দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান, ফ্ল্যাটেন্ড মানে চওড়া করা, হিজ টারবান, টারবান মানে তাদের যে পাগড়ি থাকে, কুলিদের একটা কাপড় থাকে লাল রঙের, সেটাকে পাগড়ি বলছে। টু মেক আ কোশন, কোশন মানে হলো মানে গদির মতো কিছু একটা করা, যেটা নরম মাথার উপরে রেখে তারা কি করে সেখানে ব্যাগপত্রগুলোকে রাখে।
তাই সে এটাকে ফ্ল্যাটেন্ড করলো তার টার্বানটাকে টু মেক এ কোশন, মানে ওটাকে কোশন করার জন্য বা গদি বানানোর জন্য। হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক, এবার কি করলো, হোয়েস্টেড মানে লিফটেড আপ, সে ওটাকে লিফট করলো মানে উত্তোলন করলো বা তুলে নিল কোনটাকে, দ্য স্টিল ট্রাঙ্ক, যার উপরে মিসেস মোহনলাল বসেছিল, লেডিলাল কি করছিল, বসেছিল। তো হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক, সে ওই ট্রাঙ্কটাকে এবার মাথার উপরে তুলে নিল অন হিজ হেড, তার মাথার উপরে, অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবার প্ল্যাটফর্মের দিকে যেতে শুরু করলো। লেডিলাল পিকড আপ হার ব্রাস টিফিন ক্যারিয়ার, লেডিলালও কি করলো, সেও তুলে নিল তার যে ব্রাস টিফিন ক্যারিয়ার ছিল। ব্রাস মিনস আ মেটাল বক্স হুইচ মেড অফ কপার, ওকে, যেটা তামা বা পিতল দিয়ে তৈরি, তেমন একটা তার কাছে ক্যারিয়ার ছিল, টিফিন বক্স ছিল। অ্যান্ড ambled along behind him, and ambled means casually ওয়াক করা, মানে খুবই স্বাচ্ছন্দ্যে বা ধীরে সুস্থে সে এবার কী করলো, তার পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। তো ambled মানে হলো ক্যাজুয়ালি হাঁটা বা ক্যাজুয়াল ওয়াক, ওকে। অ্যালং বিহাইন্ড হিম মানে তার পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। কার পিছনে পিছনে, সেই যে কুলিটি যে তার ইয়েটা ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে যেতে শুরু করলো। অন দ্য ওয়ে, যেতে যেতে রাস্তাতে, সে স্টপড বাই আ হকার্স স্টল, যেতে যেতে সে কি করলো, একটা হকার মানে একটা ফেরিওয়ালার দোকানে কি করলো, স্টপড করলো, দাঁড়ালো, টু রিপ্লেনিশ হার সিলভার ব্যাটেল লিপকেস, কিসের জন্য দাঁড়ালো, মিসেস লেডিলালের কাছে যে একটা ব্যাটেল লিফ কেস আছে, মানে পান পাতা, ও যে পান খায় তো সেটার একটা কেস রয়েছে, কভার রয়েছে, তো সেই কভারে প্রবাবলি পান শেষ হয়ে গেছে, তাই সেটাকে পুরো রিপ্লেনিশ করা মানে পুনরায় সেটাকে ভরিয়ে নেওয়া, মানে রিফিল করা, মানে সে ওটাকে পুনরায় ভর্তি করে নেওয়ার জন্য সেখানে একটা হকার্সের সামনে দাঁড়ালো এবং সেটাকে ভর্তি করে নিল। অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি, এবং তারপরে সে কুলির পিছনে পিছনে যেতে শুরু করলো, ওকে। She sat down on her steel trunk which the coolie had put down. এবার কি করছে, সে এবার সেই স্টিল ট্রাঙ্কের উপরে বসে পড়লো যেটা কুলিটা সেখানে নামিয়েছে, পুট ডাউন করেছে, অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সাথে এবার কথা বলতে শুরু করলো। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন, এবার সেই কুলিকে জিজ্ঞেস করছে লেডিলাল যে আচ্ছা এই রুটে বা এই পথে কি ট্রেনে খুব ভিড় হয়। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন, এই লাইনগুলোতে কি ট্রেন খুব ভিড় হয়। দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, এবার কুলি অ্যান্সার করছে যে আজকালকার দিনে সব ট্রেনেই ভিড় হয়, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন জানানা। কি বলছে কুলি, বলছে দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, বলছে আজকালকার দিনে সব ট্রেনেই তো ভিড় হয়, বাট ইউ উইল ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ উইল ফাইন্ড রুম ইন জানানা। মানে বলতে চাচ্ছে অ্যাকচুয়ালি কুলি যে আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, আপনি জানানাতে ঠিকই একটা রুম পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এখানে রুম মানে কি, রুম মানে হলো আ লিটল প্লেস ফর সিটিং, মানে বসার একটা জায়গা আপনি ঠিক জানানাতে পেয়ে যাবেন। জানানা মিন্স সেই লেডিস কম্পার্টমেন্ট বা লেডি বগিতে, ওকে। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, এবার লেডিলাল নিজে নিজে ভাবছে তাহলে আমি আমার খাওয়ার ঝামেলাটা এখানে সেরেই নিই। সে নিজে নিজেই বলছে যে ওখানে গেলে তো আবার ভিড়ের মধ্যে মানে খেতে হবে, তো আমি তার আগে সেই ঝামেলাটাকে এখানে মিটিয়ে নিই, গেট অফার করে নিই, মানে ওখান থেকে বেরিয়ে আসা। দ্যাট মিন্স দ্য বদার মিন্স প্রবলেম, ঝামেলা, মানে খাওয়ার যে একটা ঝামেলা রয়েছে সেটা এখানেই মিটিয়ে নিই। লেডিলাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার অ্যান্ড টুক আউট আ বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস, লেডিলাল কী করলো, তার যে সেই পিতলের যে টিফিন ক্যারিয়ারটা ছিল সেটাকে কী করলো, ওপেন করলো, অ্যান্ড টুক আউট, সেখান থেকে বের করলো আ বান্ডেল, বান্ডেল মানে একটা বান্ডেল মানে এক একটা ইয়ে, কি বলে এটাকে অ্যাকচুয়ালি, বান্ডেল মানে একটা বোঝা টাইপ আর কি। তো বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস, ওকে। ক্র্যাম্পড চাপাটিস, ক্র্যাম্পড কেন, ক্র্যাম্পড মানে সেটা একদম পুরো দুমড়ে গেছে, মুচড়ে গেছে। তার কারণ কি বলো তো, ওটা হচ্ছে ছোট একটা প্লেস, ওখানে জোর করে সেখানে ঢুকানো হয়েছে, তো তাই সেটা ক্র্যাম্পড হয়ে গেছে, মানে কাগজ যেমন আমরা মুচড়ে দিই সেটাকে ক্র্যাম্পড করা হয়, তো সেরকমভাবে রুটিগুলো ক্র্যাম্পড হয়ে গেছে। এখানে চাপাটিস মানে হলো রুটি, ওকে, মানে একটা ফ্ল্যাট রুটিকে বলা হয় চাপাটিস। বিভিন্ন যেখানে বিভিন্ন ধরনের ইয়ে থাকে, মশলা টশলা থাকে, ওটাকে চাপাটিস বলা, একটু মোটা টাইপের হয়। অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, এবং সে কী করলো, কিছু ম্যাঙ্গো পিকেল সেখান থেকে বের করলো। ওয়াইল সি এট, যখন সে সেগুলোকে খাচ্ছিল, দ্য কুলি সেট, বসেছিল অপোজিট অন হিজ হাঞ্চেস,
কি করছিল, কুলিটি ঠিক লেডি লালের বিপরীত দিকে বসেছিল। অন হিজ হাঞ্চেস মিনস দ্য ব্যাক পার্ট অফ আওয়ার বডি। তো সে মানে অ্যাকচুয়ালি কী করছিল, সে তার মানে গড়ালির উপর ভর করে বসেছিল, ড্রয়িং লাইন্স অ্যান্ড দ্য গ্রাভেল, এবং সে কী করছিল, ওখানে যে নুড়ি পাথরগুলো ছিল তার উপরে দাগ কাটছিল উইথ হিজ ফিঙ্গার। মানে লেডিলাল যেখানে বসে খাচ্ছিল মানে তার ঠিক অপোজিট সাইডে সেই কুলিটি বসেছিল, এবং সে তার ওখানে যে নুড়ি বা পাথরগুলো ছিল সেটার উপরে আঙুল দিয়ে দাগ কাটছিল। এবার বলছে, সেই কুলি জিজ্ঞেস করছে, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? এবার সেই কুলিটি লেডি লালকে সিস্টার বলে অ্যাড্রেস করছে, বলছে আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? আচ্ছা, আপনি কি দিদি একাই ভ্রমণ করছেন? নো, আই এম উইথ মাই মাস্টার। দেখো এখানে খুব আইরনিক্যালি মিস্টার খুশওয়ান্ত সিং লাইনটাকে প্রেজেন্ট করেছে। দেখো বলছে, না আমি আমার প্রভুর সঙ্গে যাচ্ছি ভাই। এবার লেডি লালু তাকে ভাই হিসেবেই সম্বোধন করছে, যেহেতু তাকে দিদি বলেছে তো তাকে অবভিয়াসলি তাকে ভাই বলবে। লেডি লাল এমনি খুবই সিম্পল কাইন্ডেড পার্সন ছিল, মানে জেন্টল পার্সন ছিল, তাই কি করছে, তাকে ব্রাদার হিসেবে সম্বোধন করছে এবং বলছে যে নো, আই এম উইথ মাই মাস্টার, না আমি আমার প্রভুর সঙ্গে যাচ্ছি। এখানে দেখো কেন প্রভু বলেছে, মাস্টার বলার একটাই কারণ, ইনস্পাইট অফ কলিং হিম হাজব্যান্ড, মিস্টার লেডিলাল কলস মাস্টার। দ্যাট মিন্স এখান থেকে আমরা ক্লিয়ারলি হয়তো একটা ইন্ডিকেশন পাচ্ছি যে তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা একদমই ভালো ছিল না। তাদের মধ্যে যে কনজুগাল লাইফ, তাদের মধ্যে যে একটা দাম্পত্য জীবন, সেটা সুখের ছিল না। অ্যাকচুয়ালি এখানে লেডি লালের অবস্থাটা ঠিক একটা সার্ভেন্টের মতো ছিল, যে সার্ভেন্ট কি করতো, তার মাস্টারের সবসময় অর্ডার শুনে কাজ করতো, অ্যাকর্ডিং টু অর্ডার সে কাজ করতো। তো এখানে মিস্টার যে মোহনলাল রয়েছে, তো তার ওয়াইফের সাথে তার সম্পর্ক একদমই প্রিয় ছিল না বা একদমই সুখকর ছিল না। তাই এখানে কি বলা হচ্ছে, আই এম উইথ মাই মাস্টার, তাই সে হাজব্যান্ড বলেনি, মাস্টার বলেছে। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, সে ওয়েটিং রুমে উনি আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, উনি সবসময় ফার্স্ট ক্লাসে, দ্যাট মিন্স খুবই উচ্চ শ্রেণী যেটা, সেটাকে ফার্স্ট ক্লাস বলা হয়, উনি সবসময় ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন। হি ইজ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার। বলছে হি ইজ ভিজিয়ার, ভিজিয়ার মানে হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফিসিয়াল অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের একদম খুবই খাস লোক বা সরকারি কর্মচারী বলা যেতে পারে। হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার, ব্যারিস্টার মানে উনি একজন লয়ারও ছিলেন বা উকিলও ছিলেন। অ্যান্ড মিটস সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনস, এবং উনি অনেক অফিসারের সাথে বা অনেক ইংরেজদের সঙ্গে ট্রেনে কী করেন, সাক্ষাৎ করেন। অ্যান্ড আই এম অনলি আ নেটিভ ওমেন, এবং আমি হচ্ছে একটা পাতি, একটা ভারতীয় মেয়ে বা আমি একটা দেশি মেয়ে। ওকে, অ্যান্ড আই এম অনলি আ নেটিভ ওমেন, মানে আমি একটা পাতি মেয়ে, তো আমি আর কি সেই ফার্স্ট ক্লাসে যাব। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি ঠিকঠাক বুঝতে পারি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, এবং আমি তাদের লাইফস্টাইল বা তাদের যে ওয়েজ, তাদের যে রীতিনীতি, সেটাও আমি ঠিকঠাক প্রবাবলি বুঝতে পারি না। ওকে, আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাজ ওয়েল এস দেয়ার ওয়েজ, আমি তাদের মানে চালচলনও ঠিকঠাক বুঝতে পারি না। সো আই কিপ টু মাই জানানা ইন্টার ক্লাস, তাই আমি কি করেছি, আই কিপ টু মাই জানানা ইন্টার ক্লাস, তাই আমি এই থার্ড ক্লাস যে জানানা বগি রয়েছে, লেডিস কম্পার্টমেন্ট রয়েছে, আমি এটাতেই কি করেছি, আই কিপ ডিস্টেন্স ফ্রম দেম, আমি তাদের থেকে তাই দূরেই থাকি, বা আমি তাই কি করছি, আমি এই জানানার মধ্যে বা লেডিস কম্পার্টমেন্টেই আমি কমফোর্ট রয়েছে এবং এখানেই আমি যাত্রা করি। ওকে, সো গাইস এখানে আমরা স্টোরিটাকে শেষ করছি। স্টোরিটা অনেক বড় রয়েছে, তো প্রবাবলি এটা দুটো বা তিনটে পার্টে স্টোরিটাকে আমি কমপ্লিট করব। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট। সো গাইস এখানে আজকে শেষ করছি ভিডিওটা, আশা করি তোমরা বুঝেছো। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দ্য ভিডিও, সো ডু কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড if you like my video and if you think the video is useful, so please share it with your friends and do subscribe my channel, and please hit the bell icon for my latest upcoming videos. Okay, stay fit, stay home, and have a nice day.